হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে উলম্ব পদ্ধতিতে বা ঝুলন্ত ভাবে মরিচ চাষ করা যায় তা দেখতে পাবেন আমার এই রিভিউ ভিডিওতে। তো আমি কিভাবে এই পদ্ধতিতে মরিচ চাষ করলাম তা দেখার পূর্বেই আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা এই পদ্ধতির মাধ্যমে বারান্দায় বা যে কোনো রেলিংয়ের সাথে ঝুলন্তভাবে বা উলম্ব পদ্ধতিতে মরিচ চাষ করতে পারবেন। এজন্য প্রথমে একটি 5 লিটার সাইজের তেলের বোতলের প্লাস্টিকের তেলের বোতলের তলা কেটে নিচ্ছি। এরপর সোল্ডারিং আয়রন দিয়ে হিট করে প্লাস্টিকের যে তলা যেই পাশ দিয়ে কেটে নিলাম সেই পাশে দুই পাশে দুটো করে 4টি ছিদ্র করে নিব। তো এখন এই এক পাশে একটি ছিদ্র করে নিলাম, আরেকটি ছিদ্র করছি। অন্য পাশে আরো দুটো ছিদ্র করে নিচ্ছি। একটি ছিদ্র করা হয়ে গেছে, আরেকটি ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রগুলো দিয়ে প্লাস্টিকের সুতা বেঁধে আমি একটি বাঁশের সাথে ঝুলিয়ে রাখবো। এখন প্লাস্টিকের পাত্রটির দুই পাশে যে দুটো করে ছিদ্র করলাম সেই ছিদ্র মধ্যে প্লাস্টিকের শক্ত দড়ি বেঁধে নিচ্ছি। এই দড়ি দিয়েই আমি এই বাঁশের সাথে এই প্লাস্টিকের পাত্রটি ঝুলিয়ে রাখবো। এখন একটি কাপড় নিয়ে নিলাম, কাপড়টির মাঝখানে একটি ছিদ্র করে নিব। তো আমি কাঁচি দিয়ে এভাবে গোল করে নিয়ে কাপড়ের এই মাঝখানে একটু কেটে নিচ্ছি। আমি নিজেই চারা তৈরি করেছিলাম, সেই চারা থেকে একটি চারা নিয়ে নিলাম। এটা আমি কিছুদিন আগে বীজ বপন করেছিলাম, সেই বীজ থেকে চারা হয়েছে। সেই চারাটি এখন যে কাপড় ছিদ্র করেছিলাম সেই ছিদ্রটি দিয়ে এভাবে মরিচ গাছের আগাটি এভাবে প্রবেশ করাবো। মরিচ গাছের আগার মাথাটি বের করে নিলাম, তারপর শিকড়টা এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপর এইভাবে বোতলের যে ক্যাপ রয়েছে সেই অংশ দিয়ে এভাবে বের করে দিব। অর্থাৎ মরিচ গাছের আগাটি থাকবে নিচের দিকে ঝুলন্ত অবস্থায়, আর শিকড় থাকবে বোতলের মধ্যে, শিকড় থাকবে উপর দিকে। এখন আমি এর মধ্যে মাটি ভরে নিচ্ছি। তো আমি কিভাবে ছাদ বাগানের জন্য মাটি তৈরি করেছি তা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন। আমি যে মাটি তৈরি করেছিলাম এতে 1 ভাগ কোকোপিট রয়েছে, 1 ভাগ গোবরের শুকনো সার জৈব সার রয়েছে, আর 1 ভাগ মাটি নিয়েছিলাম। এভাবে আমি মাটি তৈরি করেছিলাম। এরপর এই পাত্রটির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে দিলাম, এটা উপরে যে পানি দিলাম এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, সম্পূর্ণ মাটি ভিজে যাবে। এখন আমি এই প্লাস্টিকের পাত্রটি এই গাছ সহ আমি একটু পূর্বে একটি বাঁশ বেঁধে রেখেছিলাম, সেই বাঁশটির সাথে ঝুলিয়ে দিলাম। তো ঠিক এভাবে এটা হচ্ছে উলম্ব পদ্ধতি বা ঝুলন্ত পদ্ধতি। আগা থাকবে নিচের দিকে আর শিকড় থাকবে উপর দিকে। তো এভাবে আমি ঝুলিয়ে রাখবো। তো আমি আবার নিচের প্রান্তটি আরেকটি বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে ঝড়ো বাতাসে এটা বেশি নড়াচড়া না করে বা নষ্ট না হয়ে যায়। সেজন্য নিচে প্রান্তটি, ক্যাপের প্রান্তটি আরেকটি বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছি।
পাত্রটি আমি এমন জায়গায় রেখেছি যেখানে খুব প্রখর রোদ না পড়ে, অর্থাৎ এখানে রৌদ্র খুব প্রখর পড়ে না, এখানে একটু ছায়া পড়ে। তো ছায়াযুক্ত স্থানে আমি পাত্রটি রেখেছি, কারণ হচ্ছে অতিরিক্ত রোদের কারণে এটা পানি বারবার শুকিয়ে যাবে, সেক্ষেত্রে পানি দিতে বারবার সমস্যা হবে। ৪৫ দিন পর মরিচ দেখতে পাচ্ছেন, গাছে মরিচ এবং ফুল দেখা যাচ্ছে। বেশ কিছু মরিচ ধরেছে এবং অনেকগুলো ফুল রয়েছে। লাগানোর পর থেকে আমি প্রতি সপ্তাহে একবার করে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার প্লাস্টিকের পটে দিয়ে গেছি। প্রতি সপ্তাহে শুধুমাত্র অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করেছি। কিভাবে আমি অর্গানিক লিকুইড ফার্টিলাইজার বা অর্গানিক লিকুইড তৈরি করি তা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই আইকনেও আপনারা দেখতে পাবেন। আপনাদের মরিচ গাছ যদি কখনো দেখেন যে পাতা কুঁকড়ে গেছে বা কুঁচকে গেছে এবং ফুল ঝরে যাচ্ছে, তখন আপনারা বুঝে নেবেন যে মাকড়ের আক্রমণ হয়েছে। তখন আপনারা মাকড়নাশক স্প্রে করবেন। পঁচাত্তর দিন পর দেখুন কয়েকটি মরিচ পেকে গেছে এবং কিছু মরিচ বড় হয়েছে, আরো মরিচ ধরেছে। তো এখানে মরিচের ফুল দেখতে পাচ্ছেন। বেশ কিছু মরিচ দেখতে পাচ্ছেন আপনারা। উপর দিকেও দুটো আগা বের হয়েছে দুপাশে, এই পাশে একটা দেখতে পাচ্ছেন, আর ওই পিছন দিকে যে আরেকটা আগা বের হয়েছে, এগুলো ফুল ধরেছে, এগুলো মরিচ ধরছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আবারও দেখা হবে নতুন কোনো গার্ডেনিং টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।